শুরুতেই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কারণ আমার বাচ্চার ফেস দিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম। আমার মেয়ে বিকাল টাইমে ঘুম দিয়েছে, সেই বড় একটা ঘুম। তারপরও তাকে সন্ধ্যার পর জোর করে আমি উঠাইছি যে আমরা আজকে একটু বাইরে যাব, তো তাড়াতাড়ি উঠো। তারপর তাকে খাবার দিয়েছে, যে নিজে নিজে সুন্দর মতো করে খা। মাশাআল্লাহ আমার মেয়েটা এখন নিজে নিজে টুকটাক খেতে পারে, এটা দেখে আমার ভালো লাগছে। এই যে তাকে আমি এখন রেডি করব, তার সুন্দর করে চুল বেঁধে দিলাম। এখন তাকে জুতা পরাতে হবে। কিছুদিন আগেই জুতাটা কেনা হয়েছিল, কিন্তু আজকে আমি পরাতে যে মনে হচ্ছে যে হচ্ছেই না, খুব টাইট হয়ে গেছে। কিছুদিন আগেই আনাবিয়া হলো, আর এখন দেখেন কত বড় হয়ে গেছে। মাশাআল্লাহ বলতে কেউ বলবেন না। তারপর কষ্ট করে তার জুতাটা একটু পরাইলাম, তারপর এখানে তাকে একটু আদর করে দিতেছিলাম। তারপর ওর জন্য আমি একটা ড্রেস কিনেছিলাম এর আগের দিন। তো এটা দেখি ওর গায়ে একটু শর্ট হচ্ছে বলতে একটু টাইট হচ্ছে, আর এক সাইজ হয়তো বা বড় লাগবে। তো আমি জানি না ওই লোককে আবার আমি ওখানে পাবো কিনা। ড্রেসটা বেশ সুন্দর, একটু বাটারফ্লাই টাইপের, আমার খুবই পছন্দ হয়েছিল। তারপরে এই যে বাইরে একদম রেডি হয়ে আমরা মেয়ে মিলে বের হয়ে পড়লাম। তো এখানে ওয়েট করতেছিলাম আনাবিয়ার পাপার জন্য। তারপর সোজা চলে গেলাম একদম মোহাম্মদপুরে। তো এখানে যেতে যেতে একদম ভ্যান প্লাজায় দেখলাম যে সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস ছিল। আজকে মেনলি আমার মেয়ের জন্য শপিং করব, এটা ভেবে আমি বাসা থেকে বের হয়েছি। অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে ওর জন্য কিছু ড্রেস কিনা লাগবে, বাট সময়ের অভাবে আমি একদমই বের হতে পারছিলাম না। বাট এখানে এসেই আমার একদম পছন্দ মতন আমি কিছু ওর জন্য হাফ প্যান্টগুলো পেয়ে গেলাম। এইগুলো বেশ ভালো লাগে আমার দেখতে, আর এক দেখাতে এই প্যান্টগুলো আমার খুবই পছন্দ হয়েছে। এই প্যান্টগুলো যদি কোনো শোরুম থেকে আমি নিতে যেতাম অনেক প্রাইস লাগতো, কিন্তু এখানে ভ্যান প্লাজায় এত সুন্দর সুন্দর এরকম প্যান্টগুলো ছিল, আমার পছন্দ অনুযায়ী আমি এখানে চুজ করতেছিলাম, আর প্রাইসটাও খুবই রিজনেবলের মধ্যে ছিল। এই জন্য মনটাই ভালো হয়ে গেছিলো যে এত সুন্দর সুন্দর প্যান্ট আমার পছন্দ অনুযায়ী পেয়ে গেলাম, তাও আবার খুবই কম দামে। এখানে সব খুঁজে খুঁজে আমার পছন্দ অনুযায়ী নিলাম। এখানে মোট 5টা আমি প্যান্ট নিয়েছিলাম, আর প্রাইসটাও খুবই রিজনেবলের মধ্যে ছিল। শর্ট প্যান্টগুলো আপনি বাইরে বা বাসাতেও পরাতে পারেন বাচ্চাদের, খুবই ভালো লাগে। আর এর সাথে যদি টি শার্টগুলো পরানো যায় একটু কালারফুল, খুবই ভালো লাগে আমার দেখতে। তো এখানে আমি টি শার্টগুলো খুঁজতেছিলাম যে পাওয়া যায় কিনা সুন্দর সুন্দর। তারপর আমার পছন্দ অনুযায়ী এখানে কয়টা টি শার্ট আমার খুবই ভালো লাগছে। এই যে এত সুন্দর কালারফুল, এই যে হোয়াইটের মধ্যে টি শার্টটা খুবই ভালো লাগছে। তারপর এই যে পার্পল কালারটা, এটাও খুবই ভালো লাগছে। তারপরে এই টি শার্টটাও আমার অনেক পছন্দ হয়েছে। তারপর এখানে আমি আরো খুঁজতেছিলাম, ওনার সাথে এখানে আমি দামাদারটা ঠিক করে নিচ্ছিলাম। বলছিলাম যে ভাইয়া একটু কম করে রাখেন, যেহেতু আমার পছন্দ হয়েছে আমি এগুলো নিবই। তো উনি একটু কম করে রাখছিল, আর এখানে একটা টি শার্টের সাথে প্যান্ট ম্যাচিং করে আমি শেষমেশ নিলাম। তারপরে এই যে একদম শেষমেশ আমার মেয়ের জন্য কিছু টি শার্ট আর কিছু শর্ট প্যান্টও পেয়ে গেলাম। আমার যাই হোক আর বেশি খোঁজা লাগেনি, এই জন্যই খুবই ভালো লাগছিল। পরে এখানে আমি আনাবিয়ার পাপাকে দেখে আমি একটু সামনের দিকে যাচ্ছিলাম যে কৃষি মার্কেটের ওইদিকে আরও কিছু পাওয়া যায় কিনা। আনাবিয়ার একদম বাসাতে পরার জন্য নর্মাল প্যান্টগুলো আমি নিব, তো এইগুলো খুঁজতেছিলাম। এখানে এসেও কিছু আমার পছন্দ মতো আমি পেয়ে গেলাম, আর এইগুলো খুবই নরম সফট ছিল, বাসাতে বাচ্চারা পরলে খুবই কমফর্ট ফিল করবে। দেন চুজ করে আমার পছন্দ অনুযায়ী কিছু প্যান্টও নিয়ে নিলাম। তারপর উনি এখানে প্যাক করে দিতেছিল। তারপর আবার সামনের দিকে আমি চলে আসতেছিলাম। তারপর এখানে আস্তে আস্তে আমার পাপোশগুলো একদম চোখে পড়ে গেল। তো এখানে বেশ রিজনেবলের মধ্যে খুবই সুন্দর সুন্দর পাপোশ ছিল। তো এইগুলো আমি দেখতেছিলাম, এটা এই যে ডিজিটাল প্রিন্টেড ছিল, আরও অনেক সুন্দর সুন্দর ছিল। তার মধ্যে এই যে রাউন্ড শেপের পাপোশগুলো, এগুলো বেশ আমার খুবই ভালো লাগে। তো এইগুলো আমি দেখতেছিলাম, এর মধ্যে এই যে ব্ল্যাকটা আমার খুবই পছন্দ হয়েছে। তারপর এখানে আমি আবার দামাদার করতেছিলাম। এখানে সব রকমেরই দেখলাম যে পাপোশগুলো ছিল, একটু বড় ছোট সব ধরনের ছিল। এর মধ্যে এই ব্ল্যাকটা আমার খুবই ভালো লাগছে, তো এটাই ভেবে নিলাম যে এটাই নিব। আপনারা বলেন তো এটা কেমন লাগছে? আমার কাছে তো খুবই ভালো লাগছে। এত সুন্দর করে আর আসলে ভিডিওর ক্লিপগুলো আমি নিতে পারি না, তারপরেও যতটুকু পারছি ততটুকুই দেখাচ্ছি। কেনাকাটা শেষ একদমই। আমি আজকে অল্প ঘুরেছি, অল্প ঘোরার মধ্যে আমার সবকিছু পছন্দ হয়েছে। যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।